अरे दुनियार मनुष्य अल्लाह नबी सरकार दो आलम नबी कয় আল কাইয়াসু মান দানা নফসহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আমার মায়ের নবী জানা দেয় জ্ঞানী তো সেই ব্যক্তি যে মৃত্যু নিজের নফস সম্পর্কে জ্ঞাত হইল এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য নেক আমল করলো। আল্লাহর নবী জ্ঞানীর পরিচয় দিয়েছেন কাদেরকে দেখেন, আল্লাহর নবী জানায় দেয় জ্ঞানী তো সেই ব্যক্তি যে নিজের নফস সম্পর্কে জ্ঞাত হলো, এরপরে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করলো, সেই ব্যক্তি হলো জ্ঞানী। আর যে নিজের নফস সম্পর্কে জ্ঞাত হইল না, জানলো না, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করলো না, সে একটা অজ্ঞ মূর্খ। আরে দুনিয়ার মানুষ রে, ও আমার কলেজের টুকরা আব্বা জান, আরে আমার যুবক মায়েরা রে, আপনি আমি আজকে দুনিয়ার পিছনে দৌড়াই, দুনিয়ার অন্ধকারের পিছনে দৌড়াইয়া আপনার আমার দামি সময়টাকে শেষ করে ফেলতেছি। ও দুনিয়ার মানুষ, একটু দিলের কানটা লাগান। ওই যে বলতেছিলাম আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার একটা সন্তান বড় ঝলমল করতেছে। আব্বাজান আদম ডাক দেয়া কই গো রব, আমার এই সন্তানকে আপনি হায়াত দিয়েছেন কত বছর? আল্লাহ বলেন 63 বছর। আদম নবী বলে গো রব, এই সন্তানটার হায়াত একটু বাড়ায় দেন, কারণ বড় মায়া লাগছে। আদম নবীরে আল্লাহ কয়, ও আদম, আমি যার হায়াত লিখে দিয়েছি তাকে আর বাড়ানো সম্ভব নয়। হায়াত আল্লাহ তাআলা আপনাকে আমাকে লিখে দিয়েছেন, সুতরাং হায়াত বাড়বেও না, হায়াত কমবেও না। আদম নবী নসুর বান্দা আল্লাহকে ডাক দিয়া বলে গো রব, আপনি হায়াতটাকে বাড়ায় দেন। আল্লাহ বলে না। আদম নবী কয়, ওগো আল্লাহ, চাইলে আপনি আমার অর্ধেক হায়াত তারে দিয়া দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান আসবে, এই সব সন্তানরে আদম নবীর সামনে এভাবে ধরছে, আল্লাহ দেখানোর সুযোগ করে দিয়েছেন। আদম নবী দেখতেছে, আল্লাহরে জিজ্ঞাসা করে, আল্লাহ আমার এত সন্তান? আল বিদায়া ওয়ান নিহায়া তাফসীরের কিতাবে এসেছে, আল্লাহ আমার এত সন্তান? হ্যাঁ। আদম নবী ভালো মতো দেখতেছে, মনটা উজাড় করে দেখতেছে। দেখতে 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 হঠাৎ করে একজনের চেহারার ভিতরে আদম নবীর চোখটা গিয়া থাইমে গেছে, যেই চেহারা থেকে চাঁদের চাইতে উজ্জ্বল এক ঝকঝকে ঝিলিক তার চেহারা থেকে এমন এক চকমকে ঝলমলে এমন এক আলো বের হয়ে আসছে যে আদম নবীর চেহারাটা, আদম নবীর চোখটা তার চেহারার ভিতরে আটকে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম নবী কয়, আল্লাহ এই যে এত সুন্দর চাঁদের চাইতেও ঝলেমলে চেহারাটা, এই চেহারাওয়ালা সন্তানটা আমার? হ্যাঁ তোমার। আদম নবীর বড় ভাল লাগছে, মায়া লাগছে। আদম নবী কয়, আল্লাহ এই সন্তানটারে তুমি হায়াত দিছো কত বছর? আল্লাহ কয় 63 বছর। সুবহানাল্লাহ কইতেন না? যারা বুঝছে এরা আসতে কইতো না, জোরে কান। 63 বছর হায়াত কার? এই জোরে কয় না কার? আহা, আমার নবীর চেহারা কত সুন্দর, চাঁদের চাইতেও সুন্দর আমার মায়ার। আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে আমার নবীকে সবচাইতে বড় সুন্দর আকৃতিতে বানাইছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রশ্ন থাকতে পারে, হুজুর তাইলে যে এতদিন বয়ান শুনলাম ইউসুফ নবী বড় সুন্দর। হ্যাঁ, ইউসুফ নবী বড় সুন্দর। ইউসুফ নবী হলো সাদা সুন্দর, আর আমার মায়ার নবী হচ্ছে লাবণ্যময় সুন্দর। এবার বুঝায়া দে, বলেন একটা গ্রামের ভিতরে একটা সুন্দর চেহারা, খুব সাদা সুন্দর, দুধের মতো ধবধবা সুন্দর, আরেকজনের চেহারার ফেস কাটিং বড় সুন্দর, বলেন তো দেখি কারে বেশি ভালো লাগবে? এই কথা কয় না কারে? যার ফেস কাটিং ভালো। আরে কালাও যদি হয় কোনো একটা মাইয়া, কিন্তু ফেস কাটিংটা বড় বালা, তার বিয়ার কোনো অভাব হয় না, ঠিক কিনা কয়? ঠিকই তো কইছেন। এখন কালো মাইয়ারা যারা ফেস কাটিং ভালো না, এরার মনটা একটু বেজার হয়ে যাইতে পারে। ওই চেহারা দিয়া কিছু হয়, হয়তো ভিতরের আখলাক দিয়া। এই যে আমাদের ইহিয়া মাহমুদ সাহেব বয়ান করে গিয়েছেন, কলব, এই আখলাক চরিত্র কলব যদি তার সুন্দর হয় তাহলে তার দাম আছে। চেহারা বড় সুন্দর হইলেও চরিত্র যদি খারাপ থাকে, আখলাক খারাপ থাকে, তাহলে ওই সংসারের ভিতরে কোনোদিন শান্তি হবে? ও দুনিয়ার মানুষ, তাইলে বলতেছিলাম আমার নবী লাবণ্যময় সুন্দর, আর ইউসুফ নবী
সাদা সুন্দর। আমার নবীরে আল্লাহ সবচাইতে সুন্দর অধিকারে বলেছেন। আপনাদের একটা পরিচিত হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও মদিনার নারীরা শোনো শোনো, ইউসুফ নবীরে মিশরের নারীরা দেখা তাদের আঙ্গুল কাটছে, আর আমার নবীরে যদি দেখতো তাহলে তাদের আঙ্গুল নয় কলিজা কাইটা ফলাইতো। জোরে কান্না সুবহান। আরে বুরগাঁওয়ের মুসলমান গভীর মনোযোগ, আল্লাহর নবী সরকারে তো আলম নবী কত সুন্দর। আরে দুনিয়ার মানুষ রে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও দুনিয়ার মানুষ শুনো শুনো, তোমাদের একটা সূর্য আছে, যে সূর্যটা সকাল বেলায় উদিত হয় আর বিকাল বেলায় অস্তমিত যায়। আমারও একটা সূর্য আছে, যে সূর্যটা এশারের পরে উদিত হয় আর ফজরের সময় অস্তমিত যায়। সেই সূর্যটার নাম হচ্ছে রহমাতুল লিল আলামিন। আরে বুরগাঁওয়ের মুসলমান, আমার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী, আম্মা জান আয়েশা কয়, এশারের পরে একদিন আমি সুই নিয়ে কাজ করতেছিলাম, আমার সুইটা হারায় গেছে। এমন সময় রহমাতুল লিল আলামিন ঘরের ভিতরে প্রবেশ করছে। আমি আমার মায়ের নবীর চেহারার আলো দিয়ে আমার সুইটা খুঁজে পেয়েছি। শুধু তাই নয়, ও দুনিয়ার মানুষ রে, আম্মা জান আয়েশা সিদ্দিকা কয়, আমার মায়ের নবীর চেহারার আলো দিয়া ওই সুইয়ের ছিদ্র দিয়ে আমি সুতা পর্যন্ত ঢোকাইছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষ রে, সেই নবীর উম্মত আমি আপনি হইছি। নবীর উম্মত হইয়া নবীর চিনলাম না, আমার আপনার এত দাম কেমনে বললো? এত এত উল্টা পাল্টা করি, গুনাহ করি, এরপরেও আল্লাহ আযাব গজব দিয়া ধ্বংস করেন না। এটা আমার মায়ের নবীর বরকত। আমার মায়ের নবী তো রাহমাতুল লিল আলামিন। আমার মায়ের নবীকে আল্লাহ এত মর্যাদার অধিকারী করেছেন। আমার মায়ের নবীর মর্যাদার কারণে আল্লাহ তাআলা আমার মায়ের নবীর আগে অন্য কোন নবীকে জান্নাতে ঢুকাইবেন না। আমার মায়ের নবী কয়, সর্বপ্রথম আমি নবী জান্নাতে ঢুকবো, এরপরে অন্য নবীরা জান্নাতের ভিতরে ঢুকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষ শুধু তাই নয়, বলে আমার উম্মতের কেমন দাম। আমি নবীর উম্মত হওয়ার কারণে আমার উম্মতের আগে অন্য নবীর উম্মতেরা জান্নাতে যাবে না, আমার উম্মতের আগে জান্নাতে ঢুকবে, এরপরে অন্য নবীর উম্মতেরা জান্নাতে ঢুকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষ, তাইলে সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? ও দুনিয়ার মানুষ রে, আমার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী কয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার আপনার নবী সরকারে দু আলম নবী জানায় দেয়, লা ইউমিনু, তুমি মুমিন হতে পারবা না। বলে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না তোমার সন্তান, তোমার মা বাবা, স্ত্রী, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার টাকা পয়সা, তোমার সম্পদ, এক কথায় তোমার নেতা নেত্রী যা আছে সব কিছুর চাইতে আমি নবীকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না। ও দুনিয়ার মানুষ রে, আর যদি মুমিন না হতে পারে তাইলে আল্লাহর জান্নাতটাও আমার আপনার কপালে হবে না। সুতরাং আমাদের মুমিন হওয়ার দরকার আছে না নাই? বলে মুমিন কেমনে হইবা? আমার মায়ের নবীর ভালোবাসার পরিচয় কেমনে দিবা? আমার মায়ের নবী, রহমতের নবী কয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী বলেন, আমার সুন্নতকে কেউ যদি ভালোবাসে, মহব্বত করে, তাহলে সে আমাকেই ভালোবাসলো। আর যে ব্যক্তিটা আমারে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, সেই ব্যক্তিটা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর সুন্নত রে ভালোবাসার দরকার আছে না নেই? তাহলে সুন্নত কারে কয়? বলে টুপি লাগাইলা, এটা কার সুন্নাত? জোরে কর। হুজুর টুপি লাগাইলে মাথা গরম হয়ে যায়, এরকম লোক আছে না নেই? আপনাদের কথার আওয়াজ কমে যাইতেছে, বয়ান ছাইরা দিব কিন্তু। টুপি লাগাইলে মাথা গরম হয়, এরকম লোক আছে না নেই? মাথা যদি গরম হয় তাহলে কি ওই ব্যক্তির ভিতরে অন্তরে নবীর মহব্বত আছে? আরো জোরে কান। সর্বদাই টুপি রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। নবীর মহব্বতের বহিঃপ্রকাশ। বলে মুখের ভিতরে দাড়ি, এটা কার সুন্নাত?
জোরে কান। দাড়ি তো অনেকের নাই, হ্যাঁ? তাহলে নবীকে মহাব্বত করার যদি আপনি প্রমাণ করতে চান, মুখে দাড়ি লাগবে কি লাগবে না? হুজুর এখন রাখুন না, রাখুন বুড়া হইল। কি হইল? বুড়া হইল আর কি। বুড়া হইলে পরে দাড়ি রাখবো। সম্মানিত হাজিরিন, হুজুর 40 বছর বয়স হইল, পরে রাখুন নে। আর যুবক, আমার এক মুসল্লি, নরসুন্দির এক মুসল্লি, কথাই কথা চলে আসে, বলেই ফেলি। আমার এক মুসল্লি নরসুন্দি থাকা অবস্থায় তারে বললাম, এই তুই দাড়ি রাখস না কে? হুজুর বিয়েটা কইরা নেই। বিয়ার সাথে তোর দাড়ির সম্পর্ক কি? বাস্তব কথা। গেলাম বিয়ার সাথে তোর দাড়ির সম্পর্ক? হুজুর বিয়ার আগে যদি দাড়ি রাখি আমারে মানে ভালো মাইয়া পাইতাম। এটা কোনো কথা কইলি? দাড়ি রাখলে ভালো মাইয়া পাবি না, এটা কোনো কথা কইলি? আমি খুব চিন্তা করলাম। এরপরে ফুলামানরা দাওয়াত দিলাম যে শুক্রবারে তোরা একটু আগে ভাগে, এমনি তো আগে ভাগে আসে আমার যুবকরা, অনেক ভক্ত আমার, তাদেরকে বললাম তোরা একটু আরো আগে ভাগে আসবি, তাদের জন্য বিয়ার গুরুত্ব, বিয়ার ফজিলত নিয়ে বয়ান দিব এই শুক্রবার। তো ফুলামান তো খুশি, হুজুর বিয়ার বয়ান দিব আজকে ফজিলত নিয়ে, মা বাপে তাড়াতাড়ি বিয়া করাইব, তো আগে ভাগেই যাওয়া দরকার। বাপের সুদ্ধা লয়ে আইছে, তাড়াতাড়ি আজকে হুজুর গুরুত্বপূর্ণ বয়ান দিব, নিয়ে আইছে। তো বয়ান শুরু করলাম ওই দিনই। এক পর্যায়ে এটা বললাম যে আপনি যদি ভালো মেয়ে পেতে চান তাইলে বিয়ের আগেই দাড়ি রাখেন। যাদের মনে প্রশ্ন বিয়ে রাখলে মাইয়া পছন্দ করে না, এর উত্তর পেয়ে যাবেন। আপনি দাড়ি রাইখা যদি কোনো জায়গায় মেয়ে দেখতে যান, মেয়ে যদি আপনাকে দেখা রিজেক্ট করে দেয়, আপনার রাজ কপাল লিখে রাখেন, যেই মেয়েটা আপনার দাড়ি দেখে রিজেক্ট করে ফেললো সে আপনার দাড়িকে অপমান করে নেই, নবীর সুন্নাহকে দেখে সে রিজেক্ট করেছে, নবীর সুন্নাহকে তার পছন্দ হয় নাই। আর আল্লাহ এবং তার রাসূলের বিধানকে যেই নারীর পছন্দ হয় না, সেই নারী কখনো একজন ইমানদার, কখনো একজন ভালো নারী হতে পারে না, ঠিক কিনা কার? আর সেই সমস্ত নারীদের পেটের ভিতরে আপনি চিন্তা করবেন রাবিয়া বসরি জন্মাইবে, চিন্তা করবেন যুগের আহমদ শফি জন্মাইবে, না না না, ওই নারীর পেটের ভিতরে ওয়াইসের মতো কুলাঙ্গাররা জন্ম নেবে, ঠিক কিনা কার? তাইলে বিয়া করলে আগে দাড়ি রাখতে হবে না পরে? আরে জোরে কান। সম্মানিত হাজিরিন, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, জোরে কান আমিন। তাইলে বলতেছিলাম কোন দিক দিয়ে যে সময় যায় আমি বুঝি না। অলরেডি 40 মিনিট হয়ে গেল না 50 মিনিট। আচ্ছা চলেন এবার চলি মূল আলোচনায়, এখনো মনে হয় যাইতে পারিনি। তাইলে আমাদের দাড়ি রাখার দরকার আছে না নেই? আব্বা জানেরা, আপনারা যারা দাড়ি রাখছেন বলেন তো দেখি, দাড়ি রাখার আগে আপনারা ভালো লাগতো না পরে? সত্যি কথা বলবেন, সম্মানটা আগে ছিল না পরে বাড়ছে? আরো দাড়ি রাখলে সম্মান এমনি বাড়ায় দেয়। দাড়ি রাখলে কি যে সুন্দর লাগে, হ্যান্ডসাম লাগে, বুঝোস না, মনে করো বুড়া বুড়া লাগবো না রে। যারা স্কুল কলেজে পড়েন আমার কলিজার টুকরা যুবক ভাইরা, এখন থেকে রাইখা দেন। আপনি যদি সাজ দেন পরে এক একটা দাড়ি যে আপনার জ্বালাইবো, এক একটা ওই আমাদের এই গাজীপুর থেকে আসার পথে গজারি গাছ আছে, গজারি গাছ, এই গজারি গাছের মতো জ্বালাইবো। এই জন্য যারা এখনো চাষ দেন নাই আপনারা আর চাষ টাস দিয়েন না, এখন থেকে সুন্দর করে রাইখা দেন। আমি তো কত আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার একটু দাড়িটা বড় করে দেন। বুঝলেন, কেউ দাড়ির লেগে কান্দে আর কেউ দাড়ি চেচ্ছা ফালায় দেয়। হাই রে অপদার্থ, কত তেল লাগাইছি দাড়ি বড় হয়। বুঝলেন, আহা আল্লাহ আমাদের সহি বুঝ দান করুক, জোরে কোন আমিন। নবীর সুন্নাহ গায়ের ভিতরে জামা লাগাবো, এটাও নবীর সুন্নাহ। সবসময় জামা লাগায় রাখবেন, চেষ্টা করবেন জামা লাগায় রাখতে, সুন্নাহ আদায় হবে। হ্যাঁ, অন্য পোশাক কি পড়তে পারবো না, পারবেন, সুন্নাহ আদায় হবে না, কিন্তু এটা প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে নিজের আমল নামায় আমল লেখাইতে পারবে, জোরে কোন সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষ গভীর মনোযোগ। আল্লাহর নবীর উম্মত হওয়ার কারণে আমি আপনি এত দামি হয়েছি। আমি আপনি যদি চাই প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে নিজের আমল নামে আমল লেখাইতে পারি। ও দুনিয়ার মানুষ রে, নবীর সুন্নত রাস্তা দিয়ে হাঁটার সময় চোখগুলো নত করে দেব। নবীর সুন্নত দস্তরখান বিছাইয়া খানা খাবো, খানা সামনে আসলে দোয়া পড়ে খাবো। নবীর সুন্নত তরিকায় মসজিদের ভিতরে
প্রবেশ করব, নবীর সুন্নত তরিকায় মসজিদ থেকে বাহির হইব। আরে দুনিয়ার মানুষ শুধু তাই নয়, আমি আপনি যদি বাথরুমে যাই, নবীর সুন্নত তরিকায় বাথরুমে গেলেও আমার মায়ার নবী রহমতের নবী কয়, যদি সুন্নত তরিকায় বাথরুমটাও তোমার হয়, আল্লাহ তাআলা নফল ইবাদতের সব আমল নামায় দিয়া দিবেন। আরে দুনিয়ার মানুষ রে, আল্লাহর নবী সরকার দো আলম নবী কয়, আল কাইয়াসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আমার মায়ের নবী জানা দেয়, জ্ঞানী তো সেই ব্যক্তি যে মৃত্যু নিজের নফস সম্পর্কে জ্ঞাত হইল এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য নেক আমল করলো। আল্লাহর নবী জ্ঞানীর পরিচয় দিয়েছেন কাদেরকে দেখেন, আল্লাহর নবী জানায় দেয়, জ্ঞানী তো সেই ব্যক্তি যে নিজের নফস সম্পর্কে জ্ঞাত হলো, এরপরে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করলো, সেই ব্যক্তি হলো জ্ঞানী। আর যে নিজের নফস সম্পর্কে জ্ঞাত হইল না, জানলো না, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করলো না, সে একটা অজ্ঞ মূর্খ। আরে দুনিয়ার মানুষ রে, ও আমার কলেজের টুকরা আব্বা জান, আরে আমার যুবক মায়েরা রে, আপনি আমি আজকে দুনিয়ার পিছনে দৌড়াই, দুনিয়ার অন্ধকারের পিছনে দৌড়াইয়া আপনার আমার দামি সময়টাকে শেষ করে ফেলতেছি। ও দুনিয়ার মানুষ, একটু দিলের কানটা লাগান। ওই যে বলতেছিলাম, আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার একটা সন্তান বড় ঝলমল করতেছে। আব্বাজান আদম ডাক দেয়া কই, গরব, আমার এই সন্তানকে আপনি হায়াত দিয়েছেন কত বছর? আল্লাহ বলেন 63 বছর। আদম নবী বলে, গরব, এই সন্তানটার হায়াত একটু বাড়ায় দেন, কারণ বড় মায়া লাগছে। আদম নবীরে আল্লাহ কয়, ও আদম, আমি যার হায়াত লিখে দিয়েছি তাকে আর বাড়ানো সম্ভব নয়। হায়াত আল্লাহ তাআলা আপনাকে আমাকে লিখে দিয়েছেন, সুতরাং হায়াত বাড়বেও না, হায়াত কমবেও না। আদম নবী নসুর বান্দা আল্লাহকে ডাক দিয়া বলে, গরব, আপনি হায়াত তাকে বাড়ায় দেন। আল্লাহ বলে, না। আদম নবী কয়, ওগো আল্লাহ, চাইলে আপনি আমার অর্ধেক হায়াত তারে দিয়া দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম নবী কি বললেন? আমার অর্ধেক হায়াত। এই কথা বুঝেন, অর্ধেক হায়াত তারে কি করেন? দিয়া দেন। আদম নবী কিন্তু অর্ধেক হায়াত দিয়ে দিছে, বুঝছেন কথা। এবার কিছুদিন যাওয়ার পর আদম নবীর সামনে আজরাইল হাজির। আজরাইল এসে সালাম দিছে। আদম নবী ডাক দেয়া কয়, ও আজরাইল, আমার জান কবজ করতে আসছো? বলে, হ্যাঁ। আমার কি হায়াত শেষ? বলে, না, এখনো হায়াত আপনার শেষ হয় নাই, মাত্র অর্ধেক হায়াত শেষ হয়েছে। আদম নবী বলে, আমার অর্ধেক হায়াত শেষ হয়েছে, এখন কেন আসছো জান কবজ করতে? ও দুনিয়ার মানুষ, আজরাইল ডাক দেয়া কয়, গো আদম, আপনার কি মনে নাই আপনার হায়াত, অর্ধেক হায়াত যে একজন রে দিয়া দিছিলেন? ও দুনিয়ার মানুষ রে, আদম নবী ডাক দেয়া কয়, রে আজরাইল, না না না, আমি কাউরে হায়াত দেই নাই, ওটা তো আমি আবেগে বইলা ফালাইছি, ভালোবাসার টানে বইলা ফালাইছি। অরিজিনালি আমি কাউরে হায়াত দেই নাই। আমার হায়াত শেষ হোক, এরপরে আমার জান কবজ কইরো। জোরে কন্না আল্লাহু আকবার। আদম নবী মরতে চায়, আর জোরে কোন চায়? আবেগে কিন্তু অনেকেই হায়াত দিয়া ফালায়। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখেছেন, আমি ঘটনা বলবো না, শুধু সারমর্মটা বলি। এক বুড়ি মহিলা, আমাদের সমাজে অনেক বুড়ি মানুষ আছে, বুড়া মানুষ আছে, নাতি নৎকরের চেহারা যাদের সুন্দর, এরে দেখা কয়, আরে আল্লাহ, আমার মাথার চুল যেতটি আছে এতটা হায়াত তারে বাড়ায় দেখ, আল্লাহ আমার অর্ধেক হায়াত তারে দিয়া দেখ, আল্লাহ আমার যতটুকু হায়াত আছে এটা দিয়ে দিয়া তারে বাঁচায় রাখো, আমি মরে যাই, সমস্যা নাই। এরকম কথা বলে কি বলে না? আসলে হায়াত তো কাউরে দেয় না। এক মহিলা এই কাম করছে, নাতিরে হায়াত দিয়ে দিছে। একদিন ঘরের ভিতরে, উঠানের ভিতরে বৈশা রয়েছে। আপনাদের দেশে উঠান আছে না নেই? উঠানে বৈশা রয়েছে মহিলা, মাথার মধ্যে মানে দিতেছে, তেল দিতেছে। তার আরেক নাতি ওই ঘরের যে দুয়ার আছে, দুয়ারে বৈশা রয়েছে। হঠাৎ কইরা মহিলা তার নাতির লেগে দোয়া করছে, ছোট নাতির জন্য, যে হারে কি সুন্দর মিষ্টি চেহারা, সুন্দর চেহারা আমার এই নাতিটা, আল্লাহ গো আমার হায়াতটা আমার এই নাতিরে দিয়া দাও। এই দোয়া করছে। কইরা বেচারি মহিলা
বুড়া মানুষ চুলের ভিতরে তেল দিতেছে, এমন সময় দেখে ক্ষেত থেকে একটা গরু সুইটা তার দিকে দৌড়ায় আসতেছে। গরু যখন পাগলা হইয়া দৌড়ায় আসে তখন দেখা ভয় লাগে, কি লাগে? এ জোরে ঘর। তো গরু যখন দৌড়ায় আসতেছে, এই মহিলা তাকায়া যখন দেখছে গরু এইভাবে আসতেছে, তখন সে মনে করছে এটা আজরাইল গরুর রূপ দৌড়াইতেছে। তখন এই মহিলা তেলের সীসা বা কৌটা যেটা হাতের ভিতরে আছে ঢিল্লা দিয়ে ফালায়া কয়, না না না, আমারে মারিস না আজরাইল, আমারে মারিস না, আমি মরতে চাই না, আমি কাউরে হায়াত দেই নাই, আমার নাতির হায়াত আমি আবার ফিরায় নিয়ে আইলাম। আর গরু তো আর কথা হলেন, তার বড় নাতি যে ফিরার ভিতরে বয়ে রয়েছে, ওই বড় নাতি দৌড়ায় আইছে যে দাদির কি হইল। আয়সা তাকায় দেখে গরু সুইটা দৌড়ায় আসতেছে। দাদি, এটা তো আজরাইল না, এটা হইলো আমগো ফাঁসের আক্কাশালির গরু। সুতরাং কেউ কাউরে হায়াত দিতে চায়, আরো জোরে কোন দিতে চায়? আপনাদের কি খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? তাইলে বাবা আদমও বাঁচতে চায়, মরতে চায় না, ও দুনিয়ার মানুষ। কিন্তু আল্লাহ বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة। আল্লাহ তাআলা তার পয়গম্বরকে জানায় দেয়, গো নবী আপনি উম্মতরে জানায় দেন, মৃত্যু থেকে পলায়ন করে কোনো লাভ নাই। আমি আপনি মরণ থেকে যতই পালাই না কেন, ফাইন্নাহু মুলাকিকুম, এই মরণ আমাকে আপনাকে আঁকড়ায় ধরবে। এরে বুড়গাঁওয়ের মুসলমান, মরণ থেকে আমি আপনি বাঁচতে পারবো না। এতক্ষণের আলোচনায় আমি আপনাদেরকে যা কিছুই বুঝাইলাম, ও দুনিয়ার মানুষ রে, আপনি আমি কিন্তু চিরদিন বেঁচে থাকতে পারবো না। আল্লাহ আমাকে আপনাকে হায়াত দিয়েছেন বড় কম, হায়াত দিয়েছেন বড় অল্প। এই অল্প সময়ের ভিতরে আপনার আমার আখিরাতের সামান তৈরি করা লাগবে। এই দুনিয়াটাই হচ্ছে আখিরাতের ক্ষেতস্বরূপ। হাদিস পড়েছিলাম, দুনিয়া মাজরাতুল আখিরাহ, ও দুনিয়ার মানুষ রে, আখিরাতের ক্ষেতস্বরূপ এটা। এরপরে আমি আপনাদেরকে নেক আমল বুঝাইলাম, এরপরে আমি আপনাদেরকে বুঝাইলাম এই পৃথিবীতে কেউ বেঁচে থাকতে পারে না। এই পৃথিবীতে প্রত্যেকেই বাঁচতে চায়, কেউ মরতে চায় না, ও দুনিয়ার মানুষ রে। কিন্তু আমাদের মরা লাগবে। আল্লাহ কোরআনে হাকিমে জানায়, আপনি আমি যতই বাঁচতে চাই না কেন, ফাইন্নাহু মুলাকিকুম, আপনাকে আমাকে মরণ আঁকড়ায় ধরবে, আমাকে আপনাকে আজরাইল আঁকড়ায় ধরবে। আপনি আমি যদি চাই কাছের ঘরের ভিতরে আমি আপনি লুকায়া থাকবো, সেখান থেকে আজরাইল আমাকে আপনাকে ধইরা নিয়ে যাবে। ও দুনিয়ার মানুষ রে, একটু দিলের কান লাগান আর বুঝেন। এরপরে আমি আপনাদেরকে সহজ কিছু আমল দিব। আমার কাছে একটা কিতাব আছে, যে কিতাবের নাম হচ্ছে অল্প আমল নেক বেশি, আমল কম নেক বেশি। এই কিতাব থেকে আপনাদেরকে ছোট্ট আমল দিয়ে যাব, যে আমল করবেন, আপনি আমি আমল করলে, আপনি আমি নেক আমল না কইরাও নিজের আমল নামায় সব লেখাইতে পারবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বুড়গাঁওয়ের মুসলমান, আপনাদেরকে জানাইতেছিলাম, আমার আপনার মরণ কখন হবে জানে না। যখনই আমার আপনার মরণের ডাক আসবে, আমি আপনি বেঁচে থাকতে পারবো না। মৃত্যু এক সেকেন্ড আগেও আসবে না, মৃত্যু এক সেকেন্ড পরেও আসবে না। আল্লাহ বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা জানা দেয়, যখন তোমার মৃত্যুর ডাক আসবে, সাথে সাথে মরণ হবে। এক সেকেন্ড আগেও আসবে না, এক সেকেন্ড পরেও আসবে না। আও দুনিয়ার মানুষ রে, আমার আপনার মরণ কখন হবে এটা আমার আপনার জানা নাই। রে আব্বা জানেরা, যুবক ভাইরা রে, মৃত্যু থেকে আমি আপনি পালাইতে পারবো না। আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ স্বরূপ, আল্লাহর ওলি
ও দুনিয়ার মানুষ রে, চমৎকার একটা ঘটনা উল্লেখ করেছেন, জানাইতে চাই। একজন 10 থেকে 12 বছরের গোলাম এক মহিলার আন্ডারে কাজ করে। ওই মহিলার হঠাৎ করে পেটের ভেতরে বাচ্চা, প্রসব বেদনা উঠে গিয়েছে। এবার সেই বাচ্চাটারে ডাক দিয়া বলে, ওই গোলামকে ডাক দিয়া বলে, রে গোলাম, আমার প্রসব বেদনা উঠছে, যাও যাও তাড়াতাড়ি আমার জন্য আগুন নিয়ে আসো। আগুন কিসের কাজের আগে? প্রসব বেদনা উঠলে আগুন দিয়া যদি আগুনের তাপ দেওয়া হয়, সেক দেওয়া হয়, তাইলে প্রসব বেদনা একটু কম লাগে। কথা কোন ঠিক নেই? হ্যাঁ, যারা মুরব্বীরা জানেন না, আগুন দিয়া যদি সেক দেয় তাইলে প্রসব বেদনা একটু কম লাগে। গোলামের বয়স কত? 10-12 বছর। দেখছেন, আপনাদের মনোযোগ নাই। জোরে কোন, গোলামের বয়স কত? আরো জোরে কোন, গোলামের বয়স কত? 10-12 বছরের গোলাম। আরে বলছে, যা তাড়াতাড়ি, বিশ্বস্ত গোলাম, বাচ্চা থেকেই পালে। গোলাম রে বলছে, যা আমার জন্য আগুন নিয়ে। আরে বুড়গাঁওয়ের মুসলমান, মনিবের কথা শুই না গোলাম তাড়াতাড়ি ছুটে গেছে। মনিবের প্রসব বেদনা উঠছে। প্রসব বেদনা কি যে এক যন্ত্রণা, আহারে এটা আমি আপনি বুঝবো না। যেই মার প্রসব বেদনা উঠে সেই মাই বুঝে এটার জ্বালার যন্ত্রণা কত কঠিন। ও দুনিয়ার মানুষ, একটু দিলের কানটা লাগায়া শোনেন। ওই গোলাম তাড়াতাড়ি আগুন আনার জন্য বাজারের দিকে দৌড়াইতেছে। গোলাম যখন বাড়ি থেকে দৌড়ে দৌড়ে বাজারের রাস্তার দিকে উঠেছে, এমন সময় দেখে একজন বিশাল লম্বা মানুষ, যার চেহারার ভিতরে সুন্দর চমৎকার দাড়ি আর মাথার ভিতরে পাগড়ি, গায়ের ভিতরে লম্বা জামা, যেটা কোথায় বুজুর্গ কিসিমের লোক। এই লোকটা ওই গোলামটাকে থামাইছে। ও বাচ্চা, তুমি কোথায় যাও? বলে, আমার মনিবের প্রসব বেদনা উঠছে, আমার মনিবের জন্য আগুন আনতে যাইতেছি। আরে আব্বা জানেরা, যুবক মায়েরা রে, একটু দিলের কান লাগান। এবার ওই বুজুর্গ কিসিমের লোকটা ডাক দিয়ে বলে, রে গোলাম, আগুন আনার দরকার নাই, যাও যাও যাও, যায় দৌড়ে যায় দেখো তোমার মালিকে একটা সুন্দরী কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। ও দুনিয়ার মানুষ রে, শুধু তাই নয়, তাই নয়, ওই বুজুর্গ ব্যক্তিটা বলতেছে, ও বাচ্চা শুনো, তোমার মনিবের শুধুমাত্র ছোট্ট একটা কন্যা সন্তান হয়েছে, এটাই নয়, বরঞ্চ এই সন্তানটা যখন বড় হবে, যখন প্রাপ্তবয়স্কা হবে, 100 যুবকের সাথে জিনা করবে। জোরে কন্যা আউযুবিল্লাহ। কয়টা যুবকের সাথে? আর জোরে কও। বাচ্চা হইলে কি হবে? 12 বছরের বাচ্চা, সবই তো বুঝে। বাচ্চার মাথা গরম হয়ে গেছে, খুইলোটা কি? আমার মনিবের মেয়ে সন্তান হয়ে গেছে অলরেডি, আবার বলে এটা বড় হইলে 100 যুবকের সাথে জিনা করবে, মানে 100টা মানুষের চরিত্র নষ্ট করবে, হরণ করবে। তার মাথার ভিতরে কথাটা ভালোভাবে ঢুকে গেছে। ও আগুন আনার জন্য আর যায় না, বুজুর্গ ব্যক্তির কথা শুই না, দৌড় শুরু করছে। আরে বুড়গাঁওয়ের মুসলমান, এবার গোলাম দৌড়ে দৌড়ে যখন মনিবের বাড়ির কাছে গেছে, দেখে ভিতর থেকে ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ কানের ভিতরে ভেসে আসতেছে। ও আব্বা জানেরা, যুবক ভাইয়েরা, ওই সন্তান বালক গোলাম, 10-12 বছরের গোলাম, তার মাথার ভিতরে ওই বুজুর্গের কথাগুলো প্রভাবিত করেছে। সে তার কোমর থেকে ছোট্ট একটা ছুরি বের করেছে, যে ছুরিটা নিয়া মনিবের ঘরের ভিতরে প্রবেশ করছে। তার মাথার ভিতরে একটাই চিন্তা, আমার মনিবের এই কন্যা সন্তান বড় হয়ে 100 যুবকের সাথে জিনা করবে। এই চিন্তাটা মাথার ভিতরে যখন ঢুকছে, সে আর মাইনা নিতে পারে নাই। আরে দুনিয়ার মানুষ, মনিব যখন গোলামরে দেখছে, গোলামরে দেখে মনিব হাসতেছে। হাতের ভিতরে যে ছুরি আছে এটা খেয়াল করে নাই, কারণ বিশ্বস্ত গোলাম। ও দুনিয়ার মানুষ, এবার মনিব গোলামরে দেখা দেখা হাসে আর বলে, তোর আগুন আনতে হইল না, আমার সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে, দেখ কন্যা সন্তান ফুটফুটে সুন্দর। ও দুনিয়ার মানুষ রে, এবার গোলাম তার সামনে যাইয়া দেখে বড় চমৎকার সুন্দরী একটা শিশু বাচ্চা মেয়ে সন্তান হয়েছে। গোলামের মাথায় একটা চিন্তায় ঘুরে, এটা বড় হইয়া 100 জন যুবকের চরিত্র নষ্ট করবে। এই চিন্তা কইরা যুবক হাতের ভিতরে যে ছুরিটা আছে, এই ছুরি দিয়ে একটা পাট দিয়া পেটের
নারী বুড়িগুলো বের করে ফেলাইছে। আরে দুনিয়ার মানুষ, পেটের নারী বুড়িগুলো যখন বের হয়ে গেছে, তখন মাথার ভিতরে যেই প্রভাবটা ছিল ওই বুজুর্গের কথা, এই প্রভাবটা চলে গিয়েছে। আর চিন্তা করতেছে, হাই হাই আমি এটা কি করলাম। ওই বাচ্চার মা যখন চিল্লা চিল্লে লাগাইছে, এই গোলাম চিন্তায় পড়ে গেছে, আহারে মানুষ এখন আইসা আমাকে তো ধরবে, আমি কেন মানলাম। আমি যদি বলি ওই এক বুজুর্গ বলেছে ও বড় হইয়া 100 মানুষের সাথে জিনা করবে, আমার কথা কেউ গ্রহণযোগ্য মনে করবে না, বলবে বড় হইয়া কি হবে না হবে এটা তোমার এখন জানার দরকার কি, আর তুমি কেন এবার মানলা, আমার কথা বিশ্বাস করবে না। ও দুনিয়ার মানুষ, এবার গোলাম ভয় পাইয়া ঘর থেকে বের হয়ে গেছে, যাই ওই বুজুর্গ ব্যক্তিটারে খুঁজে নিয়ে আসি, তিনি যদি মানুষরে বুঝান তাইলে হয়তো বা মানুষ বুঝবে। এই চিন্তা কইরা রাস্তার মোড়ে যাইয়া যেই জায়গায় বুজুর্গ ব্যক্তিটা এই গোলামরে বুঝাইছিল, ওই জায়গায় যাইয়া বুজুর্গের আশেপাশে তন্ন তৈন্য কইরা খোঁজে, কিন্তু বুজুর্গের আর কোনো সাক্ষাৎ নাই। আরে দুনিয়ার মানুষে গোলাম এবার চিন্তা করলো, না না না, আমার আর সেই বাড়িতে যাওয়া যাবে না। এখান থেকে গোলাম চলে গেল, শত শত মাইল দূরে চলে গেল। ও দুনিয়ার মানুষ রে, আল্লাহর কি লীলা খেলা। এদিক দিয়ে ওই বাচ্চার মা সন্তানের নারী বুড়িগুলো ভিতরে ঢোকাইয়া তার পেটটা সেলাই করে দিয়েছে। আল্লাহ তাআলা যাকে বাঁচান তাকে দুনিয়ার কেউ মারতে পারেন না, কতক্ষণ ঠিক কিনা। ওই বাচ্চাটা মরে নাই, বেঁচে গেছে। এই জন্য আল্লাহ বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আরে আল্লাহ যাকে বাঁচান তাকে দুনিয়ার কেউ মারতে পারবে না। আল্লাহ যাকে বাঁচান সে যে কোনো উপায়ে বেঁচে যাবে, তার মরণ নাই। এই জন্য আপনার আমার ওইভাবেই চলতে হবে। আরে জীবনে একবার যেহেতু জন্মগ্রহণ করেছি, আবারও দুনিয়া থেকে একবার বিদায় নিতেই হবে। সুতরাং বাতিলের কাছে মাথা নত করে লাভ নাই। বীরের মতো 1 ঘন্টা বেঁচে থাকতে চাই, কথা কোন ঠিক কিনা। ও দুনিয়ার মানুষ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তাইলে জীবনে একবার যেহেতু জন্মগ্রহণ করেছি, আবার জীবনে একবার মরণও হবে। এই জন্য ভয় পেয়ে চলা যাবে, ভয় পেয়ে চলা যাবে। ও দুনিয়ার মানুষ, তাহলে বলতেছিলাম ওই যে গোলাম, ওই গোলাম সে তো চলেই গেছে শত শত মাইল দূরে, আর এদিক দিয়ে তার মনিবের বাচ্চাটা সেলাই করে দেওয়ার পরে বাচ্চাটা বেঁচে গেছে। তো এটা তো আর গোলাম জানে না, গোলাম চলে গেছে। বহু দূরে যাওয়ার পর আল্লাহর কি কুদরত, আমি সংক্ষেপে বুঝাইতেছি, সংক্ষেপে কেটে দিয়ে সামনে দিয়ে যাচ্ছে। আল্লাহর কি কুদরত, ওই গোলামকে আল্লাহ তাআলা এমন এক জায়গায় নিয়ে গিয়েছেন, যেই জায়গায় যাওয়ার পর ওই গোলাম আস্তে আস্তে সময় গিয়েছে, আল্লাহ তাকে কোটিপতি বানাইছেন। কি পতি বানাইছেন? জোরে কান, কোটিপতি। কোটিপতি বানাইছে, সুন্দর একটা রাজপ্রাসাদ সে নির্মাণ করেছে। রাজপ্রাসাদে তার এত সুন্দর করে সাজাইছে, কিন্তু যুবক এখনো বিয়া শাদী করে নাই। আচ্ছা, আপনারা এই কথাটা শোনার পরে কাল্পনিক মনে হতে পারে, কিন্তু কিতাবওয়ালা লিখেছেন যে এই আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে মুহূর্তের ভিতরে পরিবর্তন করতে পারে কি পারে না। আল্লাহ চাইলে ফকিরকে ধনী বানাইতে পারেন, আবার মুহূর্তের ভিতরে ধনীকে আল্লাহ ফকির বানাইতে পারেন, কথাখান ঠিক কিনা। ফকির তুমি বাদশা বানাও তোমারই দয়াতে, বাদশাহ আবার ফকির বনে তোমারই ইশারাতে। ফকির তুমি বাদশা বানাও তোমারই দয়াতে, বাদশাহ আবার ফকির বনে তোমারই ইশারাতে। যখন খুশি নাও গো কেরে, যখন খুশি নাও গো কেরে, মাখলুকাতের প্রাণ দিবানিশি তোমার দয়ায় গায়ে যে মধুর গান, তোমার দয়ায় দিবানিশি গায়ে তোমার গান। হে দয়াময় রহিম রহমান,
হে দয়াময় রহিম রহমান দিবানিশি তোমার দয়ায় গাই যে মধুর গান তোমার দয়ায় দিবানিশি গাই তোমার গান তুমি হাসাও তুমি কাঁদাও গো মালিক সাই তোমার লীলা বুঝার মতো সাধ্য কারো নাই তুমি হাসাও তুমি কাঁদাও গো মালিক সাই তোমার লীলা বুঝার মতো সাধ্য কারো নাই তোমার রাহে জীবন আমার তোমার রাহে জীবন মুদের হয় যেন কুরবান দিবানিশি তোমার দয়ায় গাই যে মধুর গান তোমার দয়ায় দিবানিশি গাই তোমার গান হে দয়াময় রহিম রহমান হে দয়াময় রহিম রহমান দিবানিশি তোমার দয়ায় গাই যে মধুর গান তোমার দয়ায় দিবানিশি গাই তোমার গান একটু জোরে বলেন না মারহাবা আরে দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা ওই গোলামটাকে বড় লোক বানিয়ে দিলেন ও দুনিয়ার মানুষ রে গোলাম একটা বিশাল সুন্দর কইরা রাজপ্রাসাদ বানাইছে যে প্রাসাদের ভিতরে এমন কোন জিনিস নাই যেটা রাখে নাই এবার ওই যুবক চিন্তা করলো গোলাম চিন্তা করলো আমারে আল্লাহ এত পরিবর্তন করছে আমি রাজপ্রাসাদ বানাইছি আমার একটা বউ দরকার এই রাজপ্রাসাদের সাথে মানানসই হয় এমন একটা রানী দরকার ও দুনিয়ার মানুষ রে যুবক বাড়ির ভিতরে চিঠি লিখছে আমার জন্য বউ দেখো তবে এমন বউ দেখবা যেই বউটা আমার প্রাসাদের সাথে মানানসই হয় আরে দুনিয়ার মানুষ বাড়ির লোকজনেরা এই যুবকের জন্য বউ দেখেছে এলাকার ভিতরে সবচেয়ে সুন্দরী একটা মেয়ে বিয়ে হয়ে গেছে ও দুনিয়ার মানুষ বাসর ঘরে যখন যুবক গিয়েছে যখন ওই মেয়ের শরীরের ভিতরে হাত দিয়েছে হঠাৎ করে দেখে যে বউটাকে বিয়ে করে আনছে এই বউয়ের পেটের ভিতরে একটা কাটা দাগ কিসের দাগ জোরে কান না আরো জোরে কান আপনারা ঘুমায় গেছেন জেগে আছে আচ্ছা কাটা দাগ এই কাটা দাগ দেখা গোলামের তো মাথায় হাত কিরে মেয়ের পেটে কাটা দাগ কে জিগাইতেছে আচ্ছা তোমার পেটে কাটা এই দাগটা কিসের মেয়ে তো সরল মনা কইতেছে ছোটবেলায় আমি যখন জন্মগ্রহণ করছি আমার মার একটা গোলাম ছিল এই গোলাম সে আমাকে ছুরি দিয়ে আঘাত করে না মায়েরা ফালাইতে চাইছিল যুবক কই রে তাহলে তো এটা ওই মেয়ে কইছে একটা বাস্তব কাহিনী কিন্তু যুবকের মাথার মধ্যে আরেকটা কথা আছে না নাই যুবক কয় আর গোপন রাইখা লাভ নেই মেয়েরে বলতেছে আচ্ছা তোমারে যে ছুরি দিয়ে আঘাত করছিল যে গোলাম সেই গোলামটাই হচ্ছে আমি মেয়ের তো চোখ কপাল কি কন আপনি আমারে ছোটবেলায় মেরে ফেলাইতে চেয়েছিলেন কেন কারণটা কি তখন এই ছেলেটা বলতেছে তোমাকে ছোটবেলায় এমনি এমনি মারতে চাই নাই আমার সাথে এক বুজুর্গের সাক্ষাৎ হয়েছিল যেই বুজুর্গ আমাকে ভবিষ্যৎবাণী করেছিল যে তোর মনিবের যে মেয়েটা হবে এই মেয়েটা বড় হইয়া 100 যুবকের সাথে জিনা করবে ব্যভিচার করবে চরিত্র নষ্ট করবে 100 যুবকের এই কথা শুই না আমার মাথা ঠিক থাকে না এই জন্য ছোটবেলায় তোমার মেরে ফেলাইতে চাইছিলাম দেখেন আমি তো মরি নাই আল্লাহ আমার বাঁচায় দিছে পরের কথাটা কও যেই ভবিষ্যৎবাণী বলছে 100 যুবকের সাথে তুমি জিনা করবা এটা তো তাইলে অবশ্যই করছে মেয়ে চিন্তা করলো স্বামী তো গোপন রাইখা লাভ নাই আল্লাহর কাছে তো তওবা করছি স্বামীর সাথে বইলা দেই বলে স্বামী আমি আল্লাহর কাছে তওবা করেছি হ্যাঁ 100 যুবকের সাথে আমি জিনা করেছি তবে আল্লাহর কাছে তওবা করেছি তওবা করলে আল্লাহ মাফ করে কি করে না আরো জোরে কোন করে কি করে না ও দুনিয়ার মানুষ কারণ তওবার কিন্তু 3টা পদ্ধতি আছে আমরা পদ্ধতি ছাড়া তওবা করি এজন্য আমাদের অনেকের মাফ হয় না আমরা করি কি একটা ভুল করছি গুনাহ করছি হ্যাঁ পশ্চিম আর পূব নাই উত্তর আর দক্ষিণ নাই জেন্য আসি পাওয়ার উপরে যদি টাকনুর উপরেও যদি হাঁটুর উপরেও যদি কাপড় থাকে
সতর্ক হইলেও থাকে আল্লাহ মাফ করে দেয়, ভুলটা তো করে লেছে, এদিক দিয়ে কিন্তু ফরজ তরক বয়ে রয়েছে, খবর নেই। কথা কন, আমাদের কিন্তু তওবার যে তিনটা তরিকা, তওবা করার জন্য যে তিনটা পদ্ধতি, এই পদ্ধতি আমরা অনুসরে তওবা করি। তো যাই হোক, ওই তওবার আলোচনায় ঢুকবো না, আমি এমনিতে অনেক সময় দিচ্ছি। চলেন, আপনাদেরকে বলতেছিলাম, তাইলে ওই মেয়েটা বলতেছে যে আমি তো তওবা করছি আল্লাহর কাছে, আল্লাহ তো মাফ করছে। স্বামী গো, আপনি আমারে মাফ করে দেন, আপনি আমারে তালাক দিয়ে দিয়েন না, আমি আপনার সাথে থাকতে চাই। তখন ওই গোলাম বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে মারবো না। আরেকটা ভবিষ্যৎবাণী ওই পীর সাহেব, ওই বুজুর্গ ব্যক্তি আমাকে করেছে। কি ভবিষ্যৎবাণী? তোর মনিবের এই কন্যাটা একটা মাকড়সার হাতে দুনিয়া থেকে বিদায় নেবে। কিসের হাতে? আরো জোরে কান। কিতাবওয়ালা চমৎকার ভাবে লিখেছেন, খুতবাতে জুলফিকার, খুতবাতে আইয়ুবী, এগুলোর ভিতরে এসেছে। তখন বলল যে আমি তোরে মারবো না, ঠিক আছে যা, মাফ করে দিলাম, আমি মাফ করলাম, কিন্তু আমি দেখতে চাই ওই বুজুর্গের আরেকটা ভবিষ্যৎবাণী, এটাও কি সত্য হয় কিনা। তুই মরলে মাকড়সার হাতেই মরবি, আমি আর মারব। এবার গোলামের স্ত্রী ডাক দেয়া কয় স্বামী, আল্লাহর কাছে তওবা করেছি, আল্লাহ আমারে হয়তো বা মাফ করে দিয়েছেন, আপনি আমারে মাইরেন না। ঠিক আছে স্বামী, আপনি যেহেতু বললেন বুজুর্গ ব্যক্তি বলেছে আমাকে মাকড়সা মেরে ফেলবে, ও স্বামী আমি আপনার কাছে স্বামী হিসাবে আবদার জানাই, আপনার স্ত্রী হিসাবে আমি আপনার কাছে একটা আবদার জানাই, আমাকে আপনি এমন একটা ঘরের ভিতরে রাখেন যে ঘরের ভিতরে কোনো পোকামাকড়ও ঢুকতে পারবে না। আরে বুরগাঁওয়ের মুসলমান, এবার সে গোলাম, সে গোলামটা, ধনী ব্যক্তিটা তার প্রাসাদের ভিতরে কাজ দিয়ে এমন একটা ঘর নির্মাণ করেছে যে ঘরের ভিতরে পোকামাকড় ঢুকতে পারবে না। ও দুনিয়ার মানুষ রে, আপনাদেরকে জানাইতেছিলাম, ও দুনিয়ার মানুষ একটু গভীর মনোযোগ আমার দিকে তাকান। আরে বুরগাঁওয়ের মুসলমান বলতেছিলাম, ওই গোলাম কাচের একটা ঘর সুন্দর করে নির্মাণ করেছে, এই ঘরের ভিতরে একদিন শুয়ে আছে স্ত্রীকে নিয়ে, হঠাৎ করে তার স্বামী দেখতে পায় ওই কাচের উপরে ছাদের ভিতরে দেখা যায় একটা ছোট্ট মাকড়সা। এই মাকড়সা কেমনে ঢুকছে এটা স্বামীও জানে না, স্ত্রীও জানে না। স্ত্রীকে খোঁচা দিয়ে উঠাইছে, দেখো একটা মাকড়সা, এই মাকড়সাই মনে হয় তোমাকে হত্যা করবে। মহিলা মানুষ, মাথার ভিতরে রাগ উঠে গিয়েছে, মহিলা ডাক দিয়ে কই স্বামী আমার, এই মাকড়সা আমাকে কেমনে হত্যা করবে, এই মাকড়সাকে আমি আজকে পা দিয়া পিষে মেরে ফেলবো। সাথে সাথে স্বামীকে ডাক দেয়া বলে স্বামী মাকড়সাটারে বাড়ি দিয়া নিচে ফালাও। এবার উপর থেকে বাড়ি দিয়া নিচে ফালাইছে, মাকড়সা নিচে যখন পড়ছে স্ত্রী বলে আমি মাকড়সাটাকে মারবো, পা দিয়ে পিষবো। এ মাকড়সা তুই আমাকে কেমনে মারবি? খুতবাতে জুলফিকার, খুতবাতে আইয়ুবী এইগুলোর ভিতরে এসেছে। মহিলা রাগান্বিত হইয়া মাকড়সাকে পা দিয়ে পিষার জন্য তার মোড়া দিয়া যখন এইভাবে মাকড়সাকে ডলা দেয়, আল্লাহ তাআলার কি কুদরত! এই মাকড়সার পিঠ থেকে একটা বিষাক্ত কাঁটা এই মহিলার গোড়ালির ভিতরে ঢুইকা মহিলাটাই বিষক্রিয়ায় হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানায়, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। ও দুনিয়ার মানুষ, মৃত্যু যখন আসবে, মৃত্যু এক সেকেন্ড আগে আসবে না, পরেও আসবে না। আপনার মরণ আসবে, সাথে সাথে আপনার আমার জানটা আজরাইল কবজ করে নিয়ে যাইবে। এখন এই সময় আপনার আমার আমল করার, এখন এই সময় নিজের নফস সম্পর্কে জানার। আল কাইয়াসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহর নবী জানায়, জ্ঞানী তো সেই ব্যক্তি যে নিজের নফস সম্পর্কে জ্ঞাত হলো, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করলো। এখন এই সময় উম্মতি মুহাম্মদী হিসাবে আপনার আমার দাম কিন্তু আল্লাহ এমনি বাড়াইছেন। আপনি আমি ঘুমায়া থাকবো, ঘুমায়া থাকলেও আমার আল্লাহ আপনার আমার আমল নামায় নেক লিখে দেবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনাদেরকে নেক আমলটা দিতে চাই। আমার কাছে যে কিতাবটা রয়েছে, আমল কম নেক বেশি,
এই কিতাব থেকে ছোট্ট একটা আমল জানায়। আপনি আমি যখন রাতের বেলায় ঘুমাইবো, ঘুমানোর সময় অজুরত অবস্থায় ঘুমানোর চেষ্টা করব, কারণ ঘুমের ঘুরে কত মানুষের মরণ হয়ে যায় জানা নাই। ও দুনিয়ার মানুষ রে, আমি আপনি ঘুমানোর সময় অজু করে ঘুমানোর চেষ্টা করব। এবার আসেন, ঘুম থেকে যখন জাগ্রত হব, জাগ্রত হইয়াই ফজরের আগে যখন জাগ্রত হব, ঘুম থেকে জাগ্রত হইয়াই 3 বার পড়ব আল্লাহু আকবার। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না 3 বার কি বলবো? হয় নাই, আরো জোরে কার। ঘুম থেকে উঠাই আল্লাহর বরত্বের স্লোগান দিবেন 3 বার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি বড়, ও আল্লাহ তুমি বড়, আমার আল্লাহর চাইতে বড় কেউ নাই। ও দুনিয়ার মানুষ 3 বার আল্লাহু আকবারের ধ্বনি দিবেন। দ্বিতীয় নাম্বার 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ। জোরে বলেন না 3 বার কি পড়বেন? ও আল্লাহ, তোমার কাছে মাফ চাই, তোমার কাছে ক্ষমা চাই। কেন ক্ষমা চাইবেন? আহারে দুনিয়ার মানুষ রে, রাতের বেলায় আপনি আমি ঘুমাইলাম, উচিত ছিল রাতের বেলায় নামাজ পড়ার, ইবাদত করার, কারণ আল্লাহ রাতের সময়টাকে বড় পছন্দ করেন। আল্লাহ বান্দার দিকে তাকায়া থাকে, দেখি আমার বান্দাকে না ঘুমাইয়া আমি আল্লাহর কুদরতে পায়ে সিজদা দেয়। আপনি আমি যে রাতের বেলায় ইবাদত করতে পারলাম না, এই জন্য 3 বার পড়ব আস্তাগফিরুল্লাহ। ও আল্লাহ, তোমার কাছে মাফ চাই, তোমার কাছে ক্ষমা চাই। 3 নাম্বার, আপনি আমি ঘুম থেকে ওঠার যে দোয়াটা আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়াটা পড়বেন একবার, 3 বার আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ, একবার ঘুম থেকে ওঠার দোয়া। আমার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী কয়, এই আমলটা যদি কেউ করতে পারে সারা রাত ঘুমায় থাকবে, আমার আল্লাহ তাআলা তার আমল নামায় নফল ইবাদতের, সারা রাত নফল ইবাদতের সব আমল নামায় লিখে দেয়। আর জোরে কান্না সুবহানাল্লাহ। শুনলেন বুরগাঁওবাসী, শুনলেন বুরগাঁওবাসী, শুনলেন দিয়া মহন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, হাইরে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলে আসছেন যারা মুসলমান সবাই, কারো গায়ে লেখা তো নাই তাবলীগ চরমোনাই। এই মাহফিলে আসছেন যারা মুসলমান সবাই, নো আওয়ামী লীগ, নো বিএনপি, নো চরমোনাই। আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাতে যেতে চাই। আমরা সবাই নবীর উম্মত, জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাত চান হাত জাগান সবাই, যারা যারা জান্নাত চান হাত জাগান সবাই। হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, বন্ডের মাজার যেখানে, যাত্রাপালা যেখানে, নাচানাচি যেখানে, গাঞ্জায়াবা যেখানে, বিড়ি সিগারেট যেখানে, হুজুরে অন্ত কম যাইতো না। আল্লাহ আমাদের সবাই আমলগুলো করার তৌফিক দান করুক। হুজুরে বলেন আমি আমার শ্রদ্ধেয় মুহতারাম হযরতুল আল্লাম মুফতি আতিকুল্লাহ দামাত বারকাতুহুল আলিয়া, ওনাকে আমি কলিজা দিয়া মহাব্বত করি, ভালোবাসি। আমি হুজুরের নরসিংদী 5 দুনায় যখন আমি খেদমত করতাম, আজ থেকে 4 বছর আগে, কত বছর, আমি আমার ফারেক হওয়ার পরেই